দুই নম্বর পুরস্কারটা হইল ন্যায় বিচারকের বাদশা। ন্যায় বিচারক বাদশাকে যে ব্যক্তি দুনিয়ার জগতে বিচার করলে কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলে না, কোনো ব্যক্তির পকেটের টাকা খায় সেরা কথা বলে না, একমাত্র তার ভিতরে আল্লাহর গজবের বই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দুই নম্বর ব্যক্তিরা হলো যে ব্যক্তি ন্যায় বিচারক। ন্যায় বিচারকের দোয়া আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যেমন ভাবে ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এমন ভাবে দুই নম্বর ব্যক্তিটা হলো ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই ব্যক্তির দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ন্যায়পরায়ণ বাদশা হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সাথীদেরকে নিয়ে গভীর রাত্রে বাহির হইলেন। গভীর রাত্রে বাহির হয়েছেন, হাঁটতে হাঁটতে খবর লইতেছেন কে উপাস আছে, কে শান্তিতে আছে, কে অশান্তিতে আছে। কিন্তু বর্তমান যুগে, এই যুগের কোন রাজা বাদশাহ দেশের মানুষের খবর লইবে না। রাজা বাদশাহ যেমন ভাবে তার প্রজাদের খবর নেয় না, তার কিছু লোক আছে তারাও তাদের জনগণের কোন খোঁজ খবর নেই না। যে বাদশা দেশের দায়িত্ব পায়া দেশের মানুষের কোন খোঁজ খবর রাখে না, দেশের মানুষ অনাহারে মৃত্যুবরণ করতেছে, দুঃখে দুঃখে কষ্টে কষ্টে দিন যাইতেছে, ওই ধরনের বাদশাকে কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, হে আমার বান্দা বান্দি, দুনিয়ার জগতে ক্ষমতা পেয়েছিলি, ক্ষমতা পায়া শুধু নিজের চিন্তা করেছো কিভাবে পাঁচতলা বিল্ডিং এর মালিক হবে, কিভাবে 10 তলা বিল্ডিং এর মালিক হবে রে, এই শুধু চিন্তা করেছো। কিন্তু তোমার দেশের মানুষ উপাসে মৃত্যুবরণ করেছে, উপাসে দিন কাটাইছে, অনাহারে দিন কাটাইছে, কিন্তু একজন মানুষের খোঁজ খবর নিছো না। তুমি যেমন বাবা আমার বান্দা বান্দির দেশের মানুষের খবর নিছো না, এখন তুমি জানিয়া রাখো রে, দুনিয়ার জগতের শক্তি, তোমার দুনিয়ার জগতের ক্ষমতায় তোমার আজকে কোনো কাজ আসবে না রে। যাও যাও, তোমাকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাইলাম। সুলতান মাহমুদ গজনবী হাঁটতে হাঁটতে বহু দূরে গেলেন, দেখতেছেন গ্রামের মাথার মধ্যে একটা বাতি জ্বলতেছে। ওই বাতির সামনে, ওই বাতির নিচে একজন মানুষ দেখা যায়। সুলতান মাহমুদ বলতেছেন তার সঙ্গীদেরকে, হে আমার সঙ্গীগণ, আমার দেশে কোন মাথার মধ্যে একটা বাতি দেখা যায়, লাইট জ্বালানো দেখা যায়, ওই লাইটের নিচে একজন মানুষ দেখা যায়। ওই মানুষটা কে বা কারা, তার কাছে যাইতে হবে। সুলতান মাহমুদ গজনবী তার সঙ্গীদেরকে নিয়ে ওই লোকটার কাছে গেলেন, দেখতে পাইলেন কিতাব পাঠ করতেছে। সুলতান মাহমুদ ওই লোকটার বললেন, যে ভাই তুমি কে বা কারা, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় আমি জানতে চাই। একবার দুইবার তিনবার পর্যন্ত ডাক দিলেন, ডাকের কোনো সাড়া দিতেছে না। আবার ডাক দিলেন, হে ভাই আমি তোমাকে একবার দুইবার তিনবার ডাক দিলাম, তুমি আমার ডাকের সাড়া দাও না কেন? চতুর্থবারের মতো উত্তর দিলেন যে, তুমি কে গো? তোমার কথার উত্তর দেওয়ার মতো আমার সময় নাই, আমি আমার কিতাব পড়ায় ব্যস্ত আছি, তোমার কথার উত্তর দেওয়ার আমার সময় নাই। সুলতান মাহমুদ বলতেছেন, যে ভাই তুমি এই প্রদীপের নিচে, এই লাইটের নিচে আসে দাঁড়ায়া তুমি কিতাব পড়ার কারণ কি? ছেলেটা বলতেছেন, যে ভাই আমি একজন গরিব অসহায় মানুষ, ঘরের ভিতরে বাতি জ্বালায়া পড়বার মতো আমার কোনো সাধ্য নাই, যার কারণে আমি সরকারি লাইটের নিচে আসি, আমি কিতাব পড়তেছি। এই দেশের বাদশা হলো সুলতান মাহমুদ। আমি যে
বাদশার দরবারের বিরুদ্ধে কেস জারি করব। সুলতান মাহমুদ তার পরিচয় না দিয়া বলতেছেন যে হে ভাই, তুমি আগামীকাল সুলতান মাহমুদ বাদশার রাজ দরবারে যাও, সেখানে তুমি আমাকে পাইবা। সেখানে যাওয়ার পরে আমার সাথে তোমার দেখা হইলে তোমার সব কিছুর ব্যবস্থা আমি করিয়া দেব। এই লোকটা সুলতান মাহমুদ চলে গেলেন। আর এই লোকটা সকাল 10টার সময় গেছেন। 10টার সময় যায় সেটা দেখেন, রাজ দরবারে যায় সেটা দেখেন যে রাত্রের বেলা যে লোকটা দেখা করছিল এই লোকটাই রাজ দরবারে বসা। এখন এই ছেলেটা ভয়ে কাঁপতেছে যে আল্লাহ, রাত্রের বেলা আমি যার সাথে কথা বললাম এই লোকটারে আমি এখন রাজ দরবারে পাইলাম। সুলতান মাহমুদ এই ছেলেটা বলতেছে যে হে ভাই, রাত্রের বেলা তোমার সাথে আমার দেখা হয়েছিল, এই যুগের বাদশা হইলাম আমি সুলতান মাহমুদ। তুমি ভয় পাইও না রে, তোমার কোনো খোঁজ খবর আমি নিতে পারি না, এই জন্য আমি আল্লাহর কাছে অপরাধী। তোমাকে আমি জানাই দেই, তোমাকে আমি কিছু বলবো না। আজ থেকে তুমি দুনিয়ার বুকে যতদিন তুমি বাঁচিয়া থাকো, সরকারি তহবিল থেকে তোমার সব খরচ দেওয়া হবে। এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার জগতের মানুষ, দেশের দায়িত্ব পায়া তুমি আল্লাহর কথা বলিয়া যাও না। আল্লাহর কথা যদি তুমি বলিয়া যাও রে, আল্লাহ তোমার কথা বলিয়া যাবে। কাল কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে দয়ার মায়া না করে, কাহারও দয়া মায়া তুমি পাইবে না। একমাত্র আল্লাহর দয়া আর মায়ার মাধ্যমে তুমি বেহেশতে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার মায়ের উম্মত, এই পবিত্র মাহে রমজানে যে সমস্ত রোজাদাররা দোয়া করে, এই 24 ঘন্টার মধ্যে রাত আর দিনের মধ্যে যতগুলো দোয়া করে, একটা না একটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে তুমি আল্লাহকে আল্লাহর কাছে কাঁদতে থাকো, চোখের পানি ফালাও, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন অসংখ্য অসংখ্য নারী আর পুরুষ আল্লাহ ক্ষমা করিয়া দেন। যে সকল নারী আর পুরুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আছেন, এটার একটা উদাহরণ হলো, একজন মানুষের জন্য 5 বছরের সাজা নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন সাজা ভোগ করছে, পবিত্র মাহে রমজান পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তিটা তার সামনে পবিত্র মাহে রমজান পাইল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের খাতিরে ওই বান্দাবান্দির কবর আযাব ক্ষমা করিয়া দিবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ও আমার মায়ার উম্মত রে, রোজা রাখো, রোজা অবস্থা আল্লাহর কাছে দোয়া করো। কোন মানুষ যদি রোজা অবস্থা মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে তার কবর আযাব ক্ষমা করিয়া দিবেন। এই লোকের কাছ থেকে ফেরেশতারা এসে এই কথা জিজ্ঞাসা করবে না, তোমার মাবুদকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। এক ঘুমে সে কিয়ামত প্রতিষ্ঠিত হইলেন। একমাত্র কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার পরে তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমার ভাইরা, এই দুনিয়ার জগতের মানুষ দায়িত্ব পাইলে আল্লাহর কথা বলে আলাম, ফরকালের কথা বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী দুনিয়া থেকে যাওয়ার পরে দেশের দায়িত্ব হয়েছেন। দেশের দায়িত্ব পাওয়ার পরে বাহির দেশ থেকে আতর আইছে, আতর, খাজুর, কাপড় সাপড় আসছে, সবগুলো বাটিয়া দিছে। এখন আতর বাটিয়া দেওয়ার দায়িত্ব হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে একটা রুমাল দিয়া পেঁচাইছেন, নাকের মুখে। তার জনগণে জিজ্ঞাসা করতেছে, হযরত, ও আমিরুল মুমিনিন, তোমার নাকে আর মুখের মধ্যে রুমাল দিয়া কেন পেঁচাইলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, হে আমার ভাই, আমার নাকে আর মুখে জানি রুমাল দিয়া পেঁচাইছি, 1 নম্বর কারণ হলো এটা হলো গ্রাম জাতীয় জিনিস। এই জিনিসের মধ্যে আমার
যদি লোভ যায়, এই লোভের কারণে কাল কিয়ামতের দিবসে আমাকে যদি আমার মাবুদে জিজ্ঞাসা করেন, হে আবু বকর, যে সময় আতর বাটিয়া দিতারে, আতরের গ্রাম তোমার নাকও গিয়েছিল, আতরের গ্রামে তুমি কেন ওই মালের প্রতি লোভ করেছিলে? এই মালের প্রতি যাতে আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ লোভ না আসে, আমার নাকের মধ্যে যাতে আতরের গ্রামটা না যা, এই কারণে আমার নাকের মধ্যে আমি রুমাল পেঁচাইছি, আমাকে যেন আল্লাহ এই লোভ থেকে হেফাজত করে। কিন্তু এই জগতের মানুষ এমন আছে, আতর তো এটা কম দামি জিনিস। মানুষ চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, এই জগতের 5 টন চাউল যদি সরকারে দেয়, 2 টন জনগণে বাচ্চা দেয়, আর 3 টন হেরা সিন্নি বাচ্চা দেয়। নিল যে এটা কার হক নিল? গরিব দুঃখী মানুষের হক নষ্ট করে নিল। এই ধরনের মানুষকে আল্লাহ ন্যায় বিচারক বলে না, এরা বলা হয় জালিম। যারা গরিব দুঃখী মানুষের হক নষ্ট করে খায়, হেরা ন্যায় পরায়ণ না, হেরা হলো জালিম। এই জালিমকারীরা আল্লাহ, জুলুমকারীরা আল্লাহ ভালোবাসেন না। 3 নম্বর হইল ওই গরিব অসহায় ব্যক্তি মানুষের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়া দুনিয়ার জগতের মানুষের কাছে বিচার দিলে বিচার খানা, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতেছে, হে আমার মাবুদ, মানুষের জুলুম অত্যাচার আর সহ্য হইতেছে না, দুনিয়ার জগতের মানুষের কাছে বিচার দিলাম, বিচার পাই না। চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, দুনিয়ার জগতের মানুষের কাছে আমি বিচার দিলাম, বিচার পাইলাম না। এখন আমি অতিষ্ঠ হয়ে, নিরাশ্র হয়ে, অসহায় হয়ে তুমি মাবুদের কাছে আমি বিচার দিলাম, আমি যেন তোমার দরবার থেকে খালি হাতে ফিরিয়া যাই না। চোখের পানি ফেলায় আল্লাহর কাছে জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুম ব্যক্তির দ্বারা আল্লাহ কবুল করে নিয়েছেন। কিছুদিন যাইতে না যাইতেই ওই সকল ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে গজব আইসা পড়ছে। আল্লাহর পক্ষ থেকে গজব, এমন গজব আসছে, গজবের কোনো দ্বারা নাই। গজব বিভিন্ন রূপ হইতে পারে। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রূপে বেমার আসবে। এই বেমারটাই আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাই তোমার জন্য গজব। তুমি যদি জ্ঞানী হও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর আযাব আর গজবের ভয় থাকে, তুমি চিন্তা করতে হবে এত বড় গজব তোমার উপর কেন আসলো। তুমি আল্লাহর কাছে কাঁদো। যে ব্যক্তির কাছে তুমি অপরাধ করেছো, তুমি গোপনে যাইয়া এই লোকের কাছ থেকে ক্ষমা আনো। যে লোকের উপরে তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, এই লোকে যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের নারী আর পুরুষে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দির কাছ থেকে ক্ষমা আনছো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দিব না। যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে কেস করেছে তোমার বিরুদ্ধে, সেই ব্যক্তি আমার কাছে বলতে হবে, আল্লাহ, আমার কাছে আমার ভাই দোষ করেছে, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কেস করেছিলাম, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার মাবুদ আমার ভাইকে আমি ক্ষমা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দি, জানিয়া করে দুনিয়ার জগতের মুসলমান ভাই, তুমি তোমার ভাই যদি তোমারে ক্ষমা করিয়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দেব। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই হলো রোজার ফজিলত। কোন মানুষ যদি গরিব অসহায় মানুষের অন্তর কেউ যদি আঘাত দেয়, এই আঘাতটা অনেক বড়। হের চোখের পানি ফালায় যদি আল্লাহর কাছে কইলা, বুলেটের গুলি মিস হয়, গরিব অসহায় মানুষের চোখের পানি মিস হয় না। হে অসহায়, তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি এক বড় বেমার হয়ে গেছো, তোমার পকেটের টেহা দিয়ে সেটা তুমি সাইরাইতে পারবা। কিন্তু গরিব একজন অসহায় মানুষকে যদি তুমি বিপদ ফেলাইলা, হের চোখের পানিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিছুদিন লেট হইতে পারে। আল্লাহ নবী বলেন, হে আমার মায়ের উম্মত, তোমরা জানিয়া রাখো তোমাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়।
কিন্তু ফলাফল পাইতে একটু রেট হবে রে, সাথে সাথেই তোমার ফলাফল দিবে না। তোমার যে ভাইয়ের বিরুদ্ধে তুমি কেস করেছো, এই ভাইয়ের ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর আযাব আর গজবের ভয় আসে, ওই ভাই যদি তোমার কাছে যাইয়া ক্ষমা চা, আর ওই ভাই যদি তোমারে ক্ষমা করিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়া দিবে। আর যদি এই ব্যক্তি মুসলমান ভাইয়ের কাছে যাইয়া ক্ষমা না চান, আমার মায়ার বান্দা বান্দিরা জানিয়া করে উসিরেই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। আমার ভাইরা, মানুষ গরিব অসহায় মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। গরিব অসহায় মানুষকে মায়া করো, গরিব অসহায় মানুষকে মহব্বত করো, নিজের মুখে পানি না দিয়া গরিব অসহায় মানুষের মুখে পানি দাও। গরিব অসহায় মানুষকে মহব্বত করো, হেরার অন্তরে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়ারা, আমার বোনেরা, আমরা যেন এই কথার উপর আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।